বাংলাদেশে এক শ্রেণীর পীর আছে, তারা বয়ান করেন হাসরের দিন নাকি পীর সাহেব জাহাজ নিয়ে বের হবেন মুরিদদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য। মানে তার মুরিদ হইলে জান্নাত মোটামুটি নিশ্চিত, হাসরের দিন তিনি নিজে বিষয়টা কনফার্ম করবেন। এই ধরনের পীরেরা হইল বর্তমান যুগে লাত মানাত উজ্জার মতো। আসলে দেখি সেই পীরটা আসলে কে? লাত মানাত উজ্জার মতো সেই পীরটা হলো এই যেই ব্যক্তি কথা বললো এনারই পীর। তার নাম হলো বাইজিদ খান পন্ডিত। আপনি কি অবাক হলেন? বাইজিদ খান পন্ডিত নাম বললাম তাই? আসলে অবাক হবার কিছু নেই। বাইজিদ খান পন্ডিত নিজস্ব লেখা বই আসন দিকে আমরা পড়ি, আল্লাহর মুজিজা এবং হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, পৃষ্ঠা নম্বর 64। সেখানে বাইজিদ খান পন্ডিত কি লিখছে দেখেন। হিজবুত তাওহীদের মুজিজা অনেকে বিশ্বাস করবে না, এমনকি আমার মনে হয় যারা ঘটনাস্থানে ছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করবে না, তাদের মুক্তি নেই। যারা এই যে বাইজিদ খান পন্ডিতের মুজিজায় যারা বিশ্বাস করবে না তাদের মুক্তি নেই, তারা জান্নাতে যেতে পারবে না। একই বইয়ের 65 নম্বর পৃষ্ঠা, সেখানে তিনি কি লিখছে দেখেন। হিজবুত তাওহীদে যারা সত্যিকার ভাবে এসেছে তাদের জন্য জান্নাত নিশ্চিত। এই যে আসাদ যে কথা বললো, এর পীর যিনি বাইজিদ খান পন্ডিত, তিনি লিখছে যে যারা আমার দলে এসেছে তাদের জন্য জান্নাত নিশ্চিত, আর যারা আমার মসজিদায় বিশ্বাস করেনি তাদের মুক্তি নেই। আসলে সেই পীরটা আসলে কে? আপনার সামনে স্পষ্টভাবে দেখাতে পারলাম যে সেই পীরটা আসলে আর কেউ না, লাত মানাত উজ্জার মতো সেই পীরটা হলো বাইজিদ খান পন্নী। আর বর্তমান সময়ে যিনি লিড করছে হিজবুত তাওহীদের হোসেন মোহাম্মদ সেলিম। স্পষ্ট আমরা আপনাদের সামনে দেখাতে পারলাম হিজবুত তাওহীদের কর্মী নিজস্ব বক্তব্য থেকে লাত মানাত এবং উজ্জার মতো পীর হলো বাইজিদ খান পন্নী, যিনি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা। আর বর্তমানে যিনি সব থেকে লাত মানাত উজ্জার মতো পীরের আসনে বসে আছেন তিনি হলেন হোসেন মোহাম্মদ সেলিম।